নমস্কার, দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার সকালে সব কিছু গুছিয়ে অফিসে চলে গেলাম। তারপরে হঠাৎই ঠিক হলো একটা মিটিং রয়েছে আমাদের একটা ডিপার্টমেন্টের সঙ্গে। তো তারপর আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে মিটিংয়ের জন্য। ফেরার পথে দেখি যে সল্টলেক যে মেলা প্রাঙ্গণটা আছে সেন্ট্রাল পার্ক পেছনেই, যেখানে বইমেলা হয়ে থাকে বা বিভিন্ন রকম হস্তশিল্প মেলা হয়ে থাকে, সেখানেই রথের মেলা চলছে। তো সঙ্গে সঙ্গেই আমার এক কলিগ আর আমি নেমে পড়লাম গাড়ি থেকে ওই মেলার মধ্যে ঢুকবো বলে। কিন্তু মেলা তখনও ঢোকার প্রবেশ তখনও শুরু হয়নি। তো আমরা সামনে দাঁড়িয়েই অনেকগুলো ছবি তুলে নিলাম। আমি আর আমার ওই কলিগ সেম উমাদি খুব ছবি তুলতে পছন্দ করি, আর স্ট্রিট ফুড খেতে তেমনই পছন্দ করি। তো আমরা ওখানেই, সামনে ছিল একটা চায়ের দোকান আর লস্যির দোকান। আমি আর উমাদি দুজনে মিলে দুটো কেক খেলাম, হলুদ কালারের কেক, খুব সুন্দর বেকারির কেক ছিল। আর খেলাম লস্যি। খেয়ে তারপর বেরিয়ে এলাম অফিসের জন্য। তারপর অফিস থেকে ফিরেই আর নিজের যা কিছু কাজকর্ম সেগুলো গুছিয়ে নিয়ে চলে এলাম ছাদে। আজ আর বিহানকে নিয়ে বাইরে বেরোয়নি। বড় অস্থির লাগছে আজকে, এত গরম লেগে গেছে যে বিহানকে নিয়ে আর বেরোনোর সেই এনার্জিটুকু আজ আর ছিল না। তার জন্য বৃষ্টির পর একটু কাজকর্ম সেরে বিহানকে নিয়ে আজ এসেছিলাম ছাদে। কারণ বৃষ্টির পর ছাদ এবং গাছপালা সবকটাই খুব সুন্দর লাগে। এসে দেখি আমার নাকচাপার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, ফুলে ফুলে প্রতিটা ডাল ভরে উঠেছে। কি সুন্দর লাগছে দেখতে। আর বৃষ্টির পর তো যেমন সাদা তেমনই পাতাগুলো সবুজ, কি অপূর্ব। এটা কি বেবি? ডিম? ও আচ্ছা, বাইরে ফেলে দাও। হ্যাঁ, আর দেখুন বিহানের কাণ্ড দেখুন। ও ছাদে এসে পাশে একটা নারকেল গাছ আছে, তার থেকে যে ছোট ছোট নারকেলের যে ছোট নারকেলগুলো হয়, মুচুরি যেটাকে বলা হয়, সেইগুলো পড়েছে আর ও সেগুলো নিয়ে পরিষ্কার করছে। হাই বলো বিহান। হাই। ও খুব মজা পেয়েছে আজকে, অনেক দিন পর ওকে নিয়ে ছাদে এসছি। খুব গরম থাকার কারণে ন্যাচারালি আসা হয় না। হাই 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 হাই। অন্যদিন ওকে নিয়ে আমরা বাইরে বেরিয়ে যাই, তো আজকে আর আমারও ইচ্ছে করলো না যে বাইরে যাই। তার জন্য আজকে আমিও ওকে নিয়ে একটু সন্ধ্যেটা ছাদেই কাটালাম। কি সুন্দর লাগছে, আকাশটাও ভারী চমৎকার। এই গাছটা বিহানের ভারী পছন্দ, যেহেতু গাছটার সাইজও বিহানের মতো। বিহান এই গাছটাকে যে কতবার পজিশন চেঞ্জ করে সেটা আর বলার না। এটা এখন কোথায় রাখবে বিহান? ওই উপরটায় তুলে দাও। কোথায় রাখবে? কোথায়? তা রাখো, ওখানেই রাখো। মাঝে মাঝে হালকা হাওয়া হচ্ছে। আর আমাদের বাড়িটা যেহেতু এয়ারপোর্টের খুব কাছে, নীল আকাশের মধ্যে দিয়ে প্লেন ভেসে যাচ্ছে। সবাই খুব সুস্থভাবে যে যেখানে যাচ্ছে সে পৌঁছে যাক। এখন ওর যে বয়সটা, ও এই বয়সে ভরপুর এনার্জিতে ভর্তি। কোনো সময় টায়ার্ড হয় না ওরা। আমরা যেমন এসে ক্লান্ত হয়ে পড়ি, একটু শুলে ভালো হয়, কিন্তু ওদের সারাদিন না ঘুমোলেও, না খাওয়া দাওয়া করলেও অপরন্ত প্রাণশক্তিতে চঞ্চলে ভরপুর। বলো, তুমি কি করছো? দেখতে পাচ্ছি।
হাওয়া খেতে খেতে অনেকটা টাইম ছাদে কাটানোর পর অরিত্র বাড়িতে ফিরল। আবার শুরু হলো আমাদের সারাদিনের একসঙ্গে তিনজনে বসে গল্প করা, তারপর ডিনার করে ঘুমের দেশে পাড়ি দেওয়া। আজকের দিনটা বড়ই সুন্দর, তার কারণ কাল রথের ছুটি, পরশু শনি আর রবি তো এমনিতেই ছুটি। সব মিলিয়ে একদম জম্পেশ একটা উইকেন্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলছি, সঙ্গে সঙ্গে ভেসে যাচ্ছে এয়ারপোর্ট থেকে উড়ে আসা প্লেনের আওয়াজ। সবাই খুব সুস্থভাবে যার যার ঠিকানায় পৌঁছে যাক, এই প্রার্থনা সবসময় কামনা